হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে, তার পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের আপকামিং মাচ অ্যাওয়েডেড সিনেমা, যেটার নাম হচ্ছে সিকান্দার। শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি 30শে মার্চ রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্স। ইয়েস, 30শে মার্চ রিলিজ হতে পারে সিকান্দার সিনেমাটি। ইয়েস, ঈদের সময় রিলিজ হবে আমরা সকলে জানি, এবং ঈদ 1 তারিখও হতে পারে, 2 তারিখও হতে পারে, 30 তারিখও, 31 তারিখও হতে পারে। তো এই ফিল্মটা মেকার্সরা টার্গেট করছে 30 তারিখ রিলিজ দেওয়ার। দেখা যাক ফাইনালি এই সিনেমাটা ঈদের কতদিন আগে রিলিজ হয়, একদিন আগে নাকি 2-3 দিন আগে, এটা দেখার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। তো সিকান্দার রিলিজ হতে পারে 30শে মার্চ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সানাম তেরি কাসামকে নিয়ে। তো সানাম তেরি কাসাম সিনেমাটি রিলিজ করা হলো, আমরা সকলেই জানলাম, এবং তারপরে কিরকম কি বক্স অফিস কালেকশন করলো সেটাও আমাদের চোখের সামনেই আছে। তো এই সিনেমাটা রিলিজের ক্ষেত্রে যে সকল সিনেমা রিলিজ হয়েছে ইন্ডিয়ান সিনেমাতে আজ পর্যন্ত, তো তুম্বার যে সিনেমাটি, সেই সিনেমাটি সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করেছিল, এবং তুম্বার সিনেমাটি হাইয়েস্ট গ্রসিং মানে কালেকশনের মধ্যে ছিল রিলিজের ক্ষেত্রে। সানাম তেরি কাসাম এই সিনেমাটা কিন্তু এখন তুম্বাটকেও পেছনে ফেলে দিয়েছে। ইয়েস, এখন রিলিজের ক্ষেত্রে রিলিজ সিনেমার মধ্যে সানাম তেরি কাসাম সিনেমাটি হচ্ছে নাম্বার 1 পজিশনে আছে বক্স অফিস কালেকশনের দিক থেকে, তুম্বাড আছে নাম্বার 2 পজিশনে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তো রাজা সাহেব সিনেমাটি পোস্টপন হবে, এটা আমি আপডেট দিয়েছিলাম কিছুদিন আগেই, ঠিক আছে, এবং লেটেস্ট আপডেট ভিডিওতে সেটা আপডেট দিয়েছিলাম। তো এখন যেরকম শোনা যাচ্ছে যে এই ফিল্মটা, আমি বলেওছিলাম যে দশেরার সময় রিলিজ হবে, এপ্রিলে এই সিনেমাটি রিলিজ হবে না 10 তারিখে, এই সিনেমাটি দশেরার সময় রিলিজ হবে, মানে হচ্ছে অক্টোবর মাসের দিক করে। এখন শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি প্রভাসের জন্মদিন মানে 23শে অক্টোবর নাকি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সদের। ইয়েস, কারণ 23শে অক্টোবর প্রভাসের জন্মদিন, সেই হিসাবে রাজা সাহেব সিনেমাটা নাকি রিলিজ দেওয়ার প্ল্যান করছে এখানে মেকার্সরা। দেখা যাক ফাইনালি এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো সুরজ বাজরাতিয়ার সাথে সালমান খানের মুভি করার কথা ছিল, যার টাইটেল ইনিশিয়াল ছিল প্রেম। তো সেই সিনেমাটির কাজ মানে তখন হয়ে ওঠেনি, কিন্তু সুরজ বাজরাতিয়া সে একটা স্ক্রিপ্টের ওপর কাজ করছে যাতে সালমান খানকে নিয়ে সে কাজ করতে পারে। তো সেটার জন্য একটু টাইম লাগবে, কারণ সে গল্প রেডি করছে। তো দেখা যাক ফাইনালি সেটা কবে হয়। এবং হাম আপকে হে কন এই সিনেমাটা, বা এখানে আমাদের হাম সাথ সাথে যে সিনেমাটা বলছে, মানে সুরজ বাজরাতিয়ার মতে যে এখন কিন্তু ওই রকম মানে গল্প নিয়ে সিনেমা বানালে হবে না, কারণ সালমান খানের বয়স হয়েছে, এবং সালমান খানকে এখন টাইম লাইনে মাথায় রেখে তার একটা গল্প লিখতে হবে, তাই জন্য একটু টাইম লাগবে। তো সুরজ বাজরাতিয়া সে কিন্তু হয়তো পরবর্তীকালে সালমান খানের সাথে কাজ করতে আমরা তাকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কতদিন পর হয়। সুরজ বাজরাতিয়া কিন্তু সালমান খানের সাথে কাজ করবে, এটা কিন্তু সে আরেকবার জানিয়ে দিয়েছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে মহেশ বাবুকে নিয়ে। তো মহেশ বাবুর আপকামিং সিনেমা, যেটা টাইটেল হচ্ছে SSMB29, ডিরেক্টেড বাই SS রাজমৌলি। এই সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা দেখতে পেতে চলেছি, জন আব্রাহাম বা পৃথ্বীরাজ সুকুমারন, এই দুজনের মধ্যে একজনকে আমরা ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো। এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। এই সিনেমাটার প্রেস মিট হতে চলেছে হচ্ছে আমাদের এপ্রিল মাসে। ইয়েস, এপ্রিল বা মে মাসের মধ্যে এই সিনেমাটির প্রেস মিট করবে মেকার্সরা, যার মধ্যে দিয়ে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। হয়তো কোনো মানে কাইন্ড অফ টিজার বা কোনো একটা গ্লিমস আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এপ্রিল বা মে মাসে কি আসে এই সিনেমাটা থেকে, কিন্তু এপ্রিল বা মে মাসে এই সিনেমাটির কিন্তু প্রেস মিট হতে চলেছে, এবং তার মধ্যেখানে হায়দ্রাবাদে একটা শিডিউল রাখা হয়েছে এই সিনেমাটি, ঠিক আছে, যেটা শেষ করবেন রাজামৌলি এপ্রিল বা মে মাসের মধ্যে দিয়ে। তো দেখা যাক ফাইনালি ফার্স্ট শিডিউলের মধ্যে কি কোনো আমরা টিজার দেখতে পাই নাকি এই সিনেমাটি, মানে ওই পোর্শনটা শুটিং শেষ করার পরে, এটা দেখার মতো বিষয় হবে। এপ্রিল বা মে মাসে হতে চলেছে প্রেস মিট SSMB29 নিয়ে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে নানিকে নিয়ে। তো তামিলে একটা সিনেমা ছিল যার নাম ছিল ডন, যাতে শিবাকার্তিকেয় ছিল এবং আমাদের ওই প্রিয়াঙ্কা মোহনান ছিল। তো ওই সিনেমার যে ডিরেক্টর CB চক্রবর্তী, সে কাজ করতে চলেছে ন্যাচারাল স্টার নানির সাথে। ইয়েস, শোনা যাচ্ছে নানির হিট 3 এই যে ফিল্মটা আসছে, যার টিজার আসবে আজকে যে কোনো মুহূর্তে টিজারটি আসতে পারে, না ডেটও মনে হয় দিয়েছিল, আমি দেখিনি অতটা। হিট 3 এর টিজার কিন্তু আজকে আসতে চলেছে, এবং এই সিনেমায় কিন্তু আমরা নানিকে খুবই একটা ভায়োলেন্ট চরিত্রে দেখতে পেতে চলেছি, প্রচুর অ্যাকশন থাকবে। এবং এই হিট 3 সিনেমাটির শুটিং পুরোপুরি যখন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু নানির যে নেক্সট সিনেমাটি, আমরা সকলে জানি যে প্যারাডাইস বলে একটি সিনেমা করতে চলেছে নানি, ঠিক আছে, যার মানে কিছুদিন আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছিল সিকান ওডেলার সাথে। তো এই সিনেমাটার কিন্তু মানে হয়তো আগে আমরা একটা সিনেমা হতে দেখতে পেতে চলেছি ডন সিনেমার ডিরেক্টর CB চক্রবর্তীর সাথে। ইয়েস, ডন সিনেমা মানে ডিরেক্টর CB চক্রবর্তী মানে ন্যাচারাল স্টার নানির সাথে একটা কাজ করবে, এরকম এখন পর্যন্ত ইনসাইডার আপডেট উঠে আসছে। নানির হিট 3 এর পরে কিন্তু এই সিনেমাটা নিয়ে কাজ চালু করে দেবে তারা। তো দেখা যাক, ডন মানে একটা হেভি সিনেমা ছিল, মানে তামিলে দারুণ বক্স অফিস কালেকশন করেছিল। যদিও আমার সিনেমাটি মানে ভালো লাগে, কিন্তু আমি বলবো না যে হেভি কিছু, বাট তামিলে এই সিনেমাটি ব্যাপক একটা কালেকশন করেছিল, খুব লো বাজেটের সিনেমা, হেভি একটা বক্স অফিস কালেকশন করেছিল, তাই জন্য CB চক্রবর্তীর নামটা বেশ ভালো আছে। দেখা যাক নানির সাথে তার নেক্সট সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। নানির নেক্সট সিনেমাটি মেবি ডিরেক্ট করতে পারে CB চক্রবর্তী। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হনুমান যে ফিল্মটা এসেছিল 2024-এর ফার্স্ট হাফে, যেটা 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, স্টারিং তেজা সাজ্জা, যাকে আপনারা জম্বি রেড্ডি সিনেমাটাতেও দেখেছেন। তো এই সিনেমার যে অ্যাক্টর মানে তেজা সাজ্জা, তার নেক্সট সিনেমা যেটা টাইটেল হচ্ছে মিরাই, এই সিনেমাটি রিলিজ হতে চলেছে 1 তারিখ আগস্ট মাসে। ইয়েস,
আগস্টের 1 তারিখ এই সিনেমাটি রিলিজ হতে চলেছে। এটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। তেজা সাজ্জা হনুমান সিনেমাটা যেরকমভাবে ব্লকবাস্টার দিয়েছে, এই সিনেমাটাও সেরকম ব্লকবাস্টার দিতে পারে নাকি। এর কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট চলে এসছে, আগস্টের 1 তারিখ এই সিনেমাটি থিয়েটারে রিলিজ হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। তার আপকামিং সিনেমা দৃশ্যম 3 কিন্তু এবছরেই আগস্ট থেকে শুটিং চালু হয়ে যাবে, এরকম সে জানিয়ে দিয়েছে। ইয়েস, আগস্ট থেকে চালু হতে যাচ্ছে শুটিং দৃশ্যম 3 এর, এটা অজয় দেবগন কনফার্ম করেছে। এবং এই সিনেমাটা আমাদের অভিষেক পাঠক, সেই কিন্তু এই সিনেমাটা ডিরেক্ট করেছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা ডিরেক্ট করেছে। এবং উল্টো দিকে দৃশ্যম 3 কিন্তু মানে যে আমাদের অরিজিনাল ভার্সন মালায়ালাম ভার্সন, সেটাও কিন্তু মোহনলাল অফিসিয়ালি কনফার্মেশন করে দিয়েছে যে দৃশ্যম 3 এর শুটিং খুব শিগগিরই চালু হবে। দৃশ্যম 3 কিন্তু হচ্ছে, দেখা যাক এই সিনেমার শুটিং কবে চালু হয়। এবং এই সিনেমাটা মানে দৃশ্যম 3 হিন্দি ভার্সন এবং মালায়ালাম ভার্সন দুটোই নাকি একসাথে রিলিজ দেওয়ার প্ল্যান করেছে মেকার্সরা। দুটো ডিরেক্টর আলাদা, ঠিক আছে। অভিষেক পাঠক যে এর আগে হিন্দি ভার্সনটা ডিরেক্ট করে সেই ডিরেক্ট করবে, এবং আমাদের ওইদিকে জিতু জোসেফ যে কিনা আমাদের ডিরেক্ট করেছে মানে অরিজিনাল ভার্সনটা আমাদের মোহনলালের, সেটা সে ডিরেক্ট করবে। তো এই সিনেমাটার শুটিং কিন্তু এবছরই চালু হতে যাচ্ছে, দুটো ভার্সনেরই আগস্ট থেকে চালু হবে হিন্দি ভার্সনের শুটিং, এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। এবং মোহনলালের শুটিং মানে দৃশ্যম 3 হচ্ছে সেটা কনফার্ম করেছে, কিন্তু রিলিজ ডেটটা এখনো জানায়নি সে। দেখা যাক দৃশ্যম 3 ওই অরিজিনাল ভার্সনটা রিলিজ ডেট কবে এই মানে শুটিং কবে থেকে চালু হয়। তো দৃশ্যম 3 খুব শীঘ্রই চালু হবে। দে দে প্যার দে 2 এবং ধামাল 4 এর শুটিং শেষ করে দৃশ্যম 3 শুটিং চালু হবে। অজয় দেবগন এটা কনফার্ম করেছে। তার আগে সেই ধামাল 4 এবং দে দে প্যার দে 2 এই সিকুয়েল ফিল্মগুলো শুটিং কমপ্লিট করবে। দেখা যাক দৃশ্যম 3 এর ফার্স্ট প্রমোশনাল কন্টেন্ট আমরা কতদিন পরে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হাউসফুল 5কে নিয়ে। তো হাউসফুল 5-এর যে প্লটটা হতে চলেছে যে এই সিনেমাতে একটা মার্ডার হবে, ঠিক আছে, এই জাহাজের মধ্যে একটা মার্ডার হবে, এবং সেই মার্ডারটার ইনভেস্টিগেশন করবে দুটো পুলিশ অফিসার। মানে এদের মধ্যে এই যে কাস্টটা পুরো কাস্ট যে আছে ফিল্মটার মধ্যে, তার মধ্যে দুজন থাকবে যারা পুলিশ অফিসারের রোল প্লে করবে, তারা এখানে ইনভেস্টিগেশন করবে। এবং এই যতগুলো ক্রু মেম্বার আছে জাহাজটার মধ্যে, সেই তাদের উপরেই মানে সন্দেহ থাকবে। তো কাইন্ড অফ একটা গ্লাস অনিয়ন বা একটা আমাদের ওই মানে ওই যে ফিল্মটা এসেছিল ডেথ অন দ্য নাইল, যেটা আমরা গ্যালগাডটকে দেখেছিলাম। তো এরকম মানে আগাথা ক্রিস্টির যেরকম নভেলের উপর যে ফিল্মগুলো হয়, ওই রকম টাইপের একটা ফিল্ম হতে চলেছে, গ্লাস অনিয়ন বা নাইটস আউট বা এদিকে ডেথ অন দ্য নাইল, এরকম টাইপের যে ফিল্ম হলিউডের ফিল্মগুলো, সেই টাইপের একটা ফিল্ম হতে চলেছে। এখানে আমাদের এই হাউসফুল 5 প্লট সম্বন্ধে এরকমই জানা গেছে যে হাউসফুল 5-এর কিন্তু প্লট এরকম হতে চলেছে, জাহাজের মধ্যে একটা মার্ডার হবে, যার মানে সন্দেহ থাকবে সবার ওপর। ফাইনালি সেটা কে মার্ডার করেছে সেটা আমরা জানতে পারবো, এবং তার মধ্যে কমেডি এলিমেন্টস থাকবে। দেখা যাক এই ফিল্মটাকে প্রেজেন্ট কীভাবে করে। এই ফিল্মটা 6 তারিখে মানে জুন মাসের 6 তারিখে এই ফিল্মটা রিলিজ হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ছাবা সিনেমাটিকে নিয়ে। তো বিকি কৌশল স্টার্টার ফিল্ম ছাবা সিনেমাটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 5.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে প্রথম সপ্তাহে। ইয়েস, প্রথম সপ্তাহে কিন্তু এই সিনেমাটি 5.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। দেখা যাক, শোনা যাচ্ছে নাকি সেকেন্ড উইকে ফার্স্ট উইকের থেকেও বেশি কালেকশন আসতে পারে। দেখা যাক কী হয়। এবং সেকেন্ড স্যাটারডেতে এই ফিল্মটার মানে হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে। ইয়েস, মানে ইন্ডিয়ান সিনেমাতে পুষ্পা 2 যেটা সব থেকে বেশি কালেকশন ছিল হিন্দি ভার্সনে, ঠিক আছে, মানে সেকেন্ড স্যাটারডেতে, সেই তারপরে আছে কিন্তু আমাদের ভিকি কৌশল স্টারার ফিল্ম ছাবা। ইয়েস, সেকেন্ড স্যাটারডেতে ইন্ডিয়ান হিস্ট্রিতে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, সেকেন্ড স্যাটারডেতে যা বক্স অফিস কালেকশন করেছে, সবাইকে পেছনে ফেলে খালি পুষ্পা 2 আছে নাম্বার 1 পজিশনে, বাকি সবাইকে পেছনে ফেলে ছাবা কিন্তু এখন সেকেন্ড পজিশন হোল্ড করে রেখেছে। 40 কোটি টাকার একটা নেট কালেকশন করেছে হচ্ছে ছাবা। ইয়েস, 40 কোটি প্লাস, মানে 43 কোটি টাকা আমি দেখছিলাম নাকি নেট কালেকশন করেছে ছাবা সিনেমাটি নিজের সেকেন্ড উইকে। দেখা যায় 300 কোটি টাকার কাছাকাছি অলরেডি মানে চলে গেছে এই ফিল্মটার মানে নেট কালেকশন, আর হয়তো দুদিন মধ্যে চলে যাবে। 250 কোটি অলরেডি পার করে গেছে। ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি খুব ইজিলি 500 কোটি পার করে দেবে। ছাবা সিনেমাটি কিন্তু ব্যাপক বক্স অফিস কালেকশন করছে, এবং সেকেন্ড স্যাটারডেতে সব থেকে বেশি টিকিট সেল করেছে ছাবা। ইয়েস, পুষ্পা 2কেও পেছনে ফেলে সেকেন্ড সানডে মনে হয় মেবি হয়তো হবে, বা সেকেন্ড স্যাটারডে, যাই হোক, সব থেকে বেশি টিকিট সেল করেছে ছাবা সিনেমাটি, এবং ব্যাপক লেভেলের কালেকশন আনছে। এখনও পর্যন্ত নিজের 9 নম্বর দিনেও দারুণভাবে কালেকশন আনছে। দেখা যাক ছাবা সিনেমাটির লাইফ টাইম বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে। শোনা যাচ্ছে মার্চের শেষের দিকে আসতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ইয়েস, এই ওয়েব সিরিজটা রিলিজ হবে মার্চের শেষের দিকে, মানে লাস্ট উইকেন্ডে হয়তো রিলিজ হবে। দেখা যাক খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেরকম মানে ইনসাইডার আপডেট যে বিহার চ্যাপ্টারের থেকেও নাকি বেটার হয়েছে বেঙ্গল চ্যাপ্টার। দেখা যাক সেটা কতটা হেভি লাগে যখন রিলিজ হবে। মার্চের শেষের দিকে হয়তো আসতে পারে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অফিসিয়ালভাবে মানে নেটফ্লিক্সে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের তৃষা কৃষ্ণনকে নিয়ে। তো গুড ব্যাড আগলি সিনেমায় কিন্তু তৃষা কৃষ্ণন থাকতে চলেছে, এটা কিন্তু মেকার্স তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে রামিয়া। ইয়েস, কালকে একটা মোশন ভিডিও, একটা মানে ভিডিও দিয়ে এই ফিল্ম মানে এটা জানিয়ে দিয়েছে, অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে মেকার্সরা যে তৃষা কৃষ্ণন কিন্তু গুড ব্যাড আগলি সিনেমায় অজিত কুমারের অপোজিট আমরা দেখতে পেতে চলেছি, বা তাকে কোনো অন্য ক্যারেক্টারে দেখতে পেতে চলেছি। তার ক্যারেক্টারটার নাম হবে হচ্ছে রামিয়া।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে রোহিত শেট্টিকে নিয়ে। তো রোহিত শেট্টি এবং জন আব্রাহাম তারা একসাথে কিন্তু একটা মানে কপ স্টোরির ওপর কাজ করতে চলেছে। ইয়েস, মানে পুলিশের ওপর একটি ফিল্ম করতে চলেছে। এটা যদি রোহিত শেট্টি প্রডিউস করবে, ডিরেক্ট করবে না। তো একটা কপ স্টোরির ওপর মানে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটি হবে, এরকমই এখন পর্যন্ত লেটেস্ট আপডেট। রোহিত শেট্টি এবং জন আব্রাহাম কিন্তু তাদের দুজনকে শিগগিরই আমরা কোলাবোরেশন করতে দেখতে পেতে চলেছি। হয়তো রোহিত শেট্টি প্রডিউস করবে, ডিরেক্ট করবে না, বা আবার হয়তো ডিরেক্টও করতে পারে, যেহেতু রোহিত শেট্টি কপ মানে সিনেমার পুলিশ নিয়ে যেসব সিনেমা হয় সে নিজেই ডিরেক্ট করে। দেখা যাক এটা পরবর্তীকালে কী হয়, সিনেমার টাইটেল কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার সিনেমাটিকে নিয়ে। সালমান খানের মাঝে আপডেট সিনেমা সিকান্দার, এই সিনেমাটার প্রি রিলিজ বিজনেস কিন্তু ব্যাপক লেভেল হয়েছে। এখনও পর্যন্ত যেরকম লেটেস্ট আপডেট ইনসাইডার রিপোর্ট উঠে এসেছে যে এই সিনেমাটার বাজেট হতে চলেছে 250 কোটি টাকা, 200 থেকে 250 কোটি। থিয়েট্রিক্যাল রাইটস এই ফিল্মটার বিক্রি হয়েছে 250 কোটি টাকা, স্যাটেলাইট রাইট 50 কোটি টাকা, ওটিটি নেটফ্লিক্সের রাইটস কিনেছে মানে 150 কোটি টাকায় বিক্রি হয়েছে, মিউজিক রাইটস বিক্রি হয়েছে হচ্ছে 50 কোটি টাকা। ইয়েস, এবং জি মিউজিক এই সিনেমার মিউজিক রাইটস কিনেছে, যার মধ্যে 50 কোটি টাকায় এই রাইটসটা কেনা হয়েছে। টোটাল 500 কোটি টাকার প্রি রিলিজ বিজনেস কিন্তু অলরেডি করে ফেলেছে সিকান্দার ফিল্মটা। ইয়েস, এরকমই এখন পর্যন্ত লেটেস্ট আপডেট যে 500 কোটি টাকার প্রি রিলিজ বিজনেস করেছে সিকান্দার ফিল্মটা। তার মধ্যে থিয়েট্রিক্যাল রাইটস আছে 250 কোটি টাকা, স্যাটেলাইট রাইটস আছে 50 কোটি টাকা, ওটিটি রাইটস আছে 150 কোটি টাকা, যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে এই সিনেমাটি। মিউজিক রাইটস হবে জি কোম্পানির কাছে, সেটা হচ্ছে 50 কোটি টাকায় তারা কিনেছে। তো দেখা যাক 500 কোটি টাকা প্রি রিলিজ বিজনেস অলরেডি হয়ে গেছে। ফিল্মটা জাস্ট একটু ভালো ওয়ার্ড অফ মাউথ দরকার, বাকিটা সালমান খানের স্টারডাম করে দেবে। দেখা যাক, শোনা যাচ্ছে সিকান্দারে অফিসিয়াল মানে ফার্স্ট একটা টিজার আসতে চলেছে এই মাসেরই 27 তারিখ, মাসের শেষের দিনে মানে শেষের দিকে, মানে 28 তারিখ মাস শেষ হবে, 27 তারিখে এই সিনেমার অফিসিয়াল টিজার আসবে। এরকম কিন্তু এখনো পর্যন্ত আপডেট, কোনো অফিসিয়াল কনফার্মেশন না। দেখা যাক তাহলে ফার্স্ট টিজারটি সত্যি 27 তারিখ আসে নাকি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ছাবা সিনেমাটাকে নিয়ে। তো ছাবা সিনেমাটি কিন্তু সব থেকে প্রথম অফার করা হয়েছিল মহেশ বাবু এবং ক্যাটরিনা ক্যাফকে। ইয়েস, এবং তারা দুজনেই কিন্তু এই সিনেমাটি রিজেক্ট করে। পরে এই সিনেমাটি বিকি কৌশলের কাছে যায়, তারপরে রশ্মিকার কাছে যায়, তারা দুজনে এই সিনেমাটিকে মানে কনফার্ম করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে বিকি কৌশল সত্যি কিন্তু এই ফিল্মটার জন্য পারফেক্ট ছিল। মহেশ বাবু হয়তো এই ফিল্মটা এরকম একটা ক্যারেক্টার প্লে করতে পারতো না, পুল অফ করতে পারতো না, যেই লেভেলে বিকি কৌশল করে ফেলেছে সেই লেভেলে সত্যি আমার মনে হয় না কেউ করতে পারতো। তো মানে সবথেকে প্রথম মানে আমাদের মহেশবাবু এবং ক্যাটরিনা ক্যাফকে অফার করা হয়েছিল আমাদের এই ছাবা সিনেমাটি। তো তারপরে তারা রিজেক্ট করে, তারপরে এই সিনেমাটি যায় ভিকি কৌশলের কাছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে হিট 3কে নিয়ে। তো হিট 3 এর কিন্তু কালকে আজকে টিজার আসতে চলেছে। দেখা যাক টিজারটি কীরকম হয় এই সিনেমাটির। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ড্রাগন সিনেমাটিকে নিয়ে। প্রশান্ত নীল এবং এনটিআরের ফিল্ম ড্রাগন, যার শুটিং অলরেডি রামোজি ফিল্ম সিটিতে চালু হয়ে গেছে হায়দ্রাবাদে, যেটা একটা 2000 মানে জুনিয়র আর্টিস্ট নিয়ে এই সিনেমাটি শুটিং চালু হচ্ছে। একটা স্টিল ফটো এসেছিল, আমরা দেখেছিলাম সবাই মিলে যে কীরকমভাবে শুটিং চালু হচ্ছে, এবং ওখানে 500 জন পুলিশ ড্রেসে থাকবে। তো পুলিশের সাথে মেবি একটা লড়াই হতে চলেছে এই শিডিউলটাই, এবং শোনা যাচ্ছে সেকেন্ড শিডিউল হতে চলেছে কলকাতায়। ইয়েস, কলকাতায় আমাদের সেকেন্ড শিডিউলে রাখা হয়েছে। তারপরে এই সিনেমাটি ইন্টারন্যাশনালি লোকেশনে শ্যুট হবে ইন্ডিয়ার বাইরে, এবং এই সিনেমাটির ফার্স্ট লুক নাকি আসতে চলেছে 20 তারিখ মে মাসের। ইয়েস, মে মাসের 20 তারিখ নাকি এই সিনেমার ফার্স্ট মানে লুক আসতে চলেছে, এবং এই সিনেমাটির সেকেন্ড শিডিউল চালু হবে কলকাতায়। দেখা যাক এই সিনেমাটির শুটিং কবে শেষ হয়, এবং এই সিনেমাটির ফার্স্ট টিজার আমরা কতদিন পর দেখতে পাই। সেকেন্ড শিডিউল কলকাতায় চালু হবে, তারপরে যে শিডিউলগুলো হবে সেগুলো ইন্টারন্যাশনালি লোকেশন হবে ইন্ডিয়ার বাইরে। ফার্স্ট লুক আসতে চলেছে 20 মে। দেখা যাক এই সিনেমাটার ফার্স্ট লুক কীরকম হয়। পরে যেটা আপডেট সেটা লাস্ট আপডেট, সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের বক্স অফিস কালেকশন নিয়ে। এই সিনেমাটির ডোমেস্টিক গ্রস কালেকশন করেছে 141 মিলিয়ন, এবং ওভারসিজে গ্রস কালেকশন করেছে 148 মিলিয়ন। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটি 289 মিলিয়ন। ইয়েস, 290 মিলিয়ন কালেকশন করেছে হচ্ছে আমাদের এই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটি এখনও টোটাল, এবং এই ফিল্মের বাজেট হচ্ছে 180 মিলিয়ন। সেই হিসেবে দেখতে গেলে একটা অ্যাভারেজ হয়েছে এখনও পর্যন্ত। হিটটাক পেতে গেলে কিন্তু এই সিনেমাটিকে 450 মিলিয়ন বক্স অফিস কালেকশন করতে হবে। ইয়েস, যেটা কিনা এখনও মিনিমাম 150 মানে মিলিয়ন বক্স অফিস কালেকশন করলে তবে 450 হবে। এই ফিল্মটা হয়তো একটা অ্যাভারেজ ফিল্ম হয়ে রয়ে যাবে। 180 মিলিয়ন বাজেটের সিনেমাটি এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে নিজের 2 সপ্তাহ মিলিয়ে, এক সপ্তাহ কিছুদিন মিলিয়ে, সেটা হচ্ছে $289 মিলিয়ন। আপনাদের কি বক্তব্য, এই সিনেমাটি কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কি বক্তব্য যে এটা পারবে কি 450 মিলিয়ন বক্স অফিস কালেকশন করে হিট ট্যাগ পেতে ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।